প্রতিবেশীর হকের সাথে ঈমানের সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীর হকের সাথে ইসলামের সম্পর্ক, প্রতিবেশীর হকের সাথে আল্লাহর জান্নাতের সম্পর্ক, আবার প্রতিবেশীর হকের সাথে আল্লাহর জাহান্নামের সম্পর্ক। জোরে কর নাউজুবিল্লাহ। কিভাবে জান্নাতের সম্পর্ক আর জাহান্নামের সম্পর্ক, কিভাবে ঈমানের সম্পর্ক, এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া মিনান নাসি বাওয়াইকাহু দাখালাল জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, যেই ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করে আর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, আর যার অত্যাচার হতে, যার হাত থেকে, যার জবান থেকে অন্যান্য মানুষেরা, প্রতিবেশীরা নিরাপদে থাকে, আমি নবীজি বলে দিলাম দাখালাল জান্নাহ। এই তিনটি আমল করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমল কয়টি? তিনটি এই হাদিসের মধ্যে। প্রথম নম্বর হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, তারপরে সুন্নাত অনুযায়ী আমল করা, তারপরে মানুষের সাথে ভালো ব্যবহার তথা প্রতিবেশী মুসলমান ইমানদারদের সাথে, এমনকি প্রতিবেশী যদি হিন্দুও হয়, অমুসলিম হয়, বৌদ্ধও হয়, খ্রিস্টানও হয়, তাদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর হকের সাথে আল্লাহর জান্নাতের সম্পর্ক আছে না নাই? আবার এর বিপরীতে আপনি আর আমি যদি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, তাহলে জান্নাতে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যার অত্যাচার হতে, যার জবান হতে, যার হাত হতে তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। আলোচনাটা শুনতে সহজ, মানতে খুবই কঠিন, ঠিক কিনা বলেন? কারণ সমাজে বসবাস করতে যেয়ে প্রতিবেশীর সাথে ঝামেলা হয় নাই, প্রতিবেশীর সাথে গন্ডগোল হয় নাই, প্রতিবেশীর সাথে কথাবার্তায় তার মনে কষ্ট দেওয়া হয় নাই, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম, ঠিক কিনা বলেন? এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যার হাত থেকে, যার অত্যাচার হতে তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। এখন দেখেন, একটু মিলিয়ে নেন, আপনার আমার বাড়ির পাশে যে সমস্ত মানুষ বসবাস করে, সেই সমস্ত মানুষের সাথে আপনার আমার সম্পর্ক কেমন? ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কেমন? ভাই বোনের সাথে সম্পর্ক কেমন? মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক কেমন? ইমানদার ইমানদারের সাথে সম্পর্ক কেমন? মুসলমান অমুসলিমের সাথে সম্পর্ক কেমন? এই গোটা বিষয়গুলো একটু হিসাব করে দেখেন যে আপনি আর আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা, ঠিক কিনা বলেন? শুধু নামাজ কালাম আর ইবাদত বন্দেগী দিয়েই আল্লাহ জান্নাতের ফয়সালা হবে না, বরং ইসলাম একটি ব্যাপক বিষয়, অনেকগুলা সাবজেক্ট, সবগুলো একটু একটু করে হলেও আমল করলে তাতেই আল্লাহর নাজাত পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় সদীপ, এজন্য আমরা যত বড় ইমানদার, যত বড় মুসলমান আর কামেল মোমেন হই না কেন, আমাদের প্রত্যেককে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? অবশ্যই রয়েছে। তা না হলে আল্লাহর জান্নাতের গেট, দরজা বন্ধ থাকবে, ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরিল আমিন প্রতিবেশীর সম্পর্কে এত বেশি লাগাতার উপদেশ দিতে লাগলেন। নবীজি বলেছেন, মা জালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা জানাতু আন্নাহু সাওয়ারিসাহু। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত জিবরিল আমিন আমি নবীজিকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি উপদেশ দিতে লাগলেন,
এত বেশি ওহী নাজিল করতে লাগলেন, এত বেশি বলতে লাগলেন, আমি নবীজি মনে মনে ভাবলাম যে আমার প্রতিবেশীকে আল্লাহ পাক মনে হয় আমার ওয়ারিস বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানে প্রতিবেশীর ব্যাপারে নবীজির প্রতি এত বেশি বলা হয়েছে, নবীজি বলছেন হাত্তা জানান্তু আন্নাহু সাওয়ারিসুহু, আমি নবীজি মনে মনে ভাবতে লাগলাম যে আমার যারা প্রতিবেশী আল্লাহ পাক মনে হয় তাদেরকে আমি নবীজির ওয়ারিস বানিয়ে দিবেন। এই জন্য এত বেশি উপদেশ দিচ্ছেন, এই জন্য আল্লাহ পাক এত বেশি হযরত জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাজিল করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। নবীজি বলেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। তিনবার বললেন, কয়বার? জোরে বলেন, কয়বার? সাহাবায়ে কেরাম বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী কোন ব্যক্তি ঈমানদার নয়? নবীজি বললেন ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার হাত থেকে, যার জবান থেকে, যার ব্যবহার থেকে অন্য মুসলমানগণ, অন্য প্রতিবেশীগণ, অন্য ভাইরা নিরাপদে থাকতে পারে না, আমি নবীজি বলে দিলাম ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি নামাজের পরিপূর্ণ, রোজাও অনেক বেশি, আমলেরও ঘাটতি নাই, নামাজের পরে দীর্ঘক্ষণ তাসবিহ তাহলিল আর কোরআন তেলাওয়াতে ব্যস্ত, নবীজি বলেছেন তোমার প্রতিবেশীর সাথে যদি খারাপ ব্যবহার হয়, প্রতিবেশী যদি তোমার সাথে অসন্তুষ্ট থাকে, আমি নবীজি বলে দিলাম আল্লাহি লা ইউমিন, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে শুধু নামাজ পড়লে কি ঈমানদার হওয়া যায়? শুধু হজ যাকাত আর রোজার মাধ্যমে কি ঈমানদার হওয়া যায়? না। আপনার আমার বাড়ির পাশে ছোট্ট যে পরিবার বসবাস করে, প্রতিবেশী দুর্বল হোক, সবল হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, তার সাথে যদি ঝামেলা থাকে, সে যদি মনে কষ্ট পায়, সে যদি আমার প্রতি রাগান্বিত হয়, আমার ব্যবহারে সে যদি অত্যাচারিত হয়ে যায়, তাহলে নবীজি বলেছেন তুমি ঈমানদার হতে পারো না। জোরে কান নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন ইয়াকুলু লাইসাল মুমিন মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, নবীজি বলেছেন ওই ব্যক্তি কামেল ঈমানদার নয় যে ব্যক্তি নিজে উদার বুদ্ধি খায়, পেট ভরে খায়, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। সুবহানাল্লাহ। নবীজির হাদিস। কার হাদিস? নবীজি বলছেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। বুখারী শরীফের বর্ণনা, বাইহাকী শরীফের বর্ণনা, নবীজি বলেন ওই ব্যক্তি কামেল ঈমানদার নয় যে ব্যক্তি নিজে পেট ভরে খায়, অথচ তার পাশে প্রতিবেশী মুসলমান হোক অমুসলমান হোক, ভাইটা না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, আর নিজে পেট ভরে খেয়ে আনন্দ ফুর্তি করে। নবীজি বলছেন ও ব্যক্তি যত বেশি রোজা নামাজ কালাম যাই করুক না কেন, এখনো তো ঈমানদারি হতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে নিজে খেতে হবে, অপরে খাচ্ছে কিনা সেটাও জানতে হবে, ঠিক কিনা বলেন? তাদের খোঁজ খবর রাখতে হবে, এটাই হচ্ছে প্রতিবেশীর হক, ঠিক না বলেন? অথচ আজকে দেখেন এলাকার মধ্যে যদি আপনি অভিযান চালান, এলাকার মধ্যে যদি আপনি গণনা করেন, তাহলে দেখবেন যে মানুষ খুঁজে পাবে না, মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই মানুষটি কারোর সাথে কোনো ঝামেলা নেই, ঠিক কিনা বলেন? কারো না কারোর সাথে বিভিন্ন দ্বন্দ্ব, শুধু তো অন্যের কথা বাদ, নিজের ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? নিজের মানুষের সাথে, নিজের কাছের মানুষের সাথেও অত্যন্ত দ্বন্দ্ব, দীর্ঘদিন ধরে কথাবার্তা বন্ধ, দীর্ঘদিন ধরে মানুষের সাথে বিভিন্ন ধরনের হিংসার ফাসাদ লেগে থাকে, ঠিক কিনা বলেন?